মানুষের কল্পনা পৃথিবীতেই বাস্তব। হ্যাঁ, মানুষের কল্পনাগুলো পৃথিবীতেই বাস্তব। এটা কেন বলছি? কোনো একটা হাদিসে আছে, শুনেছি যে মানুষ যা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, অর্থাৎ চোখ, কান, মুখ, মগজ দিয়ে যা ভাবতে পারে না, জান্নাতের সৌন্দর্যটা তাই। এবং যেই কষ্টের কথা ভাবতে পারে না, তাহা হচ্ছে যে জাহান্নামের শাস্তি। তাই মনে হয় মানুষ যা ভাবতে পারে তা পৃথিবীতে হবে। এটা কেন হবে? দু তিনটে উদাহরণ দিলে হয়তো বা আরেকটু পরিষ্কার হবেন। প্রথমত, জুল ভার্ন যখন তার আর্থ টু দ্য মুন বই লিখে, বৈজ্ঞানিক কল্পনা, তখন মানুষ ভাবতো না যে মানুষ চাঁদে যেতে পারে। আজকে মহাকাশে, আমরা এখানে বসে থাকা অবস্থায় মহাকাশে কিছু মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য জব করতেছে। ঠিক একইভাবে আজকে থেকে 100 বছর আগে যদি কেউ বলতো বাংলাদেশে বসে কেউ আমেরিকায় কথা বলবে, তাহলে বলা হতো যে এই লোকটা পাগল হয়ে গেছে। ঠিক এমনইভাবে মানুষের কল্পনা পৃথিবীতেই বাস্তব হবে। এ কথাটা এই জন্য বলছি, আমরা যা ভাবতে পারি তা আমরাই করতে পারবো। আমরা না করতে পারলে পরবর্তী প্রজন্ম করতে পারবে। তবে তথ্য প্রযুক্তির এবং বাস্তবিক জীবনের সুন্দর ভাবনাগুলো ভাবতে শিখুন। এই সুন্দর ভাবনাগুলো একসময় পৃথিবীটাকে সুন্দর করে তুলবে ইনশাআল্লাহ। এটা আমরা আশা করি। এই জন্য আশা করি কারণ মানুষের কল্পনা পৃথিবীতে বাস্তব হয়। যেভাবে জাহিলি যুগে কল্পনা করা যেত না পৃথিবী এতটা শান্তিপূর্ণ হতে পারে, ঠিক 23 বছরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচেষ্টা এবং তার অনুসারীদের পরিশ্রমের মাধ্যমে পৃথিবী কিন্তু 600 বছরের একটি সোনালী যুগ পেয়েছিল, সোনালী একটা সময় পেয়েছিল। শুধু তথ্য প্রযুক্তি নিয়ে নয়, মানুষের ব্যবহার কতটা সুন্দর হতে পারে এটা ভাবার চেষ্টা করি। চলুন, হয়তোবা আমরা না দেখলেও পৃথিবীটা একদিন অতটাই সুন্দর হবে যতটা আমাদের কল্পনায় আমরা ভাবি। সুন্দর ভাবনাগুলো ভাবার চেষ্টা করুন, সুন্দর ভাবনাগুলো ভাগ করে দেওয়ার চেষ্টা করুন যেন পৃথিবীটা সুন্দর হয়ে ওঠে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।